আচ্ছা, স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যিনি অতি আনন্দে কি হন না, আনন্দিত হয়ে হসপিটালে চলে যান না, আবার অতি দুঃখেও হসপিটালে যান না। তিনি সুখেও খুব খুশি হয়ে লাফালাফি করেন না, নাচানাচি করেন না। সুখের মধ্যে যেরকম থাকেন, কষ্টেও একই রকম থাকেন। পঞ্চম পরিচ্ছদে আমরা যদি যাই, প্রথমে কি যাই, আমরা প্রথমে একটু যাই, কাকে পাবো, কি বলছে, পড়া যায়, পড়া যায়, এখানে পড়া যায়, কি লিখেছে? পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। আমার এটার মধ্যে মূল ইস্যু কি? স্থিতপ্রজ্ঞ বা সমাধি স্তরে যুদ্ধ। স্থিতপ্রজ্ঞ কাহাকে বলে? স্থিতপ্রজ্ঞ কি? এই স্থিতপ্রজ্ঞের এটা হচ্ছে একটা সংজ্ঞা, তাই না? আচ্ছা, এরপরে কি আসে? কৃষ্ণ ভাবনাময় যুক্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে চেনা যায় সেই সম্বন্ধে অর্জুন ভগবানকে নিম্নোক্ত 4টি প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন করেছেন? প্রথম প্রশ্ন কি প্রশ্ন? কার সাধারণ লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির। কার? এই যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সাধারণ লক্ষণ। তারপরে তিনি কিভাবে কথা বলেন? স্থিতপ্রজ্ঞ মানে বুঝি নাই। আচ্ছা, স্থিতপ্রজ্ঞ মানে হচ্ছে যিনি অতি আনন্দে কি হন না, আনন্দিত হয়ে হসপিটালে চলে যান না, আবার অতি দুঃখেও হসপিটালে যান না। তিনি সুখেও খুব খুশি হয়ে লাফালাফি করেন না, নাচানাচি করেন না। সুখের মধ্যে যেরকম থাকেন, কষ্টেও একই রকম থাকেন। গরমেও যেমন থাকেন, শীতেও তেমন থাকেন। তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। বুঝতে পেরেছি? এবার স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে সহজ কথায় হচ্ছে যিনি সকল সময়ে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তিনি ভগবানকে ভুললেন না, অথবা তিনি হচ্ছে কি হয়ে যান না, কোনো কিছুতে মায়াবদ্ধ হয়ে যান না, বা এমন কোনো আচরণ করেন না যে কারণে মনে হবে পাগল, উন্মাদ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন, এই 4টা কোশ্চেন করেছেন অর্জুন। কাকে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আমি কিভাবে চিনবো, তার লক্ষণ কি, আমি তাকে কিভাবে চিনবো? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যে অর্জুনই নিজেই চিনবে না, তা আমি আর তুমি কিভাবে চিনবো? তাহলে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে আমি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে কিভাবে চিনবো, যিনি কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, আমি তাকে কিভাবে চিনবো? তার 4টা প্রশ্ন। ওকে, প্রশ্নগুলো এরপরে কি হয়েছে, এরপরে কিছু আছে, ও চলে গেল কেন? এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে চেনার জন্য প্রথম হচ্ছে তার সাধারণ লক্ষণ। ক্লিয়ার ইস্যু? তার সাধারণ লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন। নেক্সট, নেক্সটে আচ্ছা, প্রথম প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সাধারণ লক্ষণ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ? সাধারণ লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সাধারণ বৈশিষ্ট্য: মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা তিনি সর্বতভাবে পরিত্যাগ করেন। এভাবে তার মন পরিশুদ্ধ হয় এবং তিনি আত্মচেতনায় অধিষ্ঠিত হয়ে পূর্ণ পরিতৃপ্তি লাভ করেন। আচ্ছা, এখন দেখো এখানে এই যে মানসিক জল্পনা কল্পনা প্রসূত সমস্ত জাগতিক ইন্দ্রিয় ভোগের বাসনা তিনি পরিত্যাগ করেন। মানসিক জল্পনা কল্পনা প্রসূত কি? আমি আজকে ঘুমিয়ে থাকলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছি? আমাকে রাজ সিংহাসনে বসাইছে, আমি রাজ সিংহাসনে বসে আছি, মুকুট দিয়ে আমাকে সবাই পূজা করছে, রাজা। ঘুম থেকে উঠে দেখি আরে আমার চালার দিয়ে জল পড়তেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, ঘুম ভেঙে গেল, কি বজ্রপাতে ঘুম ভেঙে দেখি যে হায় হায় টিনের চালে জল পড়তেছে। তাহলে আমি স্বপ্নে কি ছিলাম? আর ঘুম ভেঙে কি হয়েছি? প্রজাও হয়নি, কি হয়েছি? দরিদ্র, হত দরিদ্র। আচ্ছা, এই যে মানসিক জল্পনা কল্পনা প্রসূত। এবং কিছু কিছু মানুষ কি করে যে এই এই যে কষ্ট করে, ওই দিন দেখলাম আমি একটা মজার ঘটনা, একজন একটা কমেন্টস লিখেছে। তো আমাদের একটা ভিডিওতে খুব সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস দিচ্ছে। একজন মেবি সে কোথায় আমি জানি না, সাধুগুরু বৈষ্ণব গোসাই, তিনি কমেন্টস লিখেছেন যে আর কতকাল এভাবে জন্ম মৃত্যুর ভয় দেখিয়ে আপনারা ব্যবসা করে যাবেন? আরে বলদ, এই পৃথিবীতে যখন জন্ম হয়েছে তখন মৃত্যু হবে। জন্ম মৃত্যুর যদি ভয় না দেখায় তাহলে মানুষ এই পৃথিবীতে কি করবে বলতো? সে ডেসপারেট হয়ে যাবে না?
যদি জন্ম মৃত্যুর ভয়টাই না থাকে তাহলে মানুষ এই পৃথিবীতে কি হবে? অপ্রতিরোধ্য হয়ে যাবে। তাকে তুমি থামাইতে পারবা? মানুষের যদি ভয় না থাকতো যে কালকে আমি মরে যাব অথবা কখন আমি মরে যাবো এটা আমি জানি না, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, তাহলে মানুষকে থামানো যাবে? একদম ডেসপারেট হয়ে যাবে এবং এত বেশি অপ্রতিরোধ্য হয়ে যাবে যে জীব সম্ভব না তাকে মানুষকে রোখানোর। এমনি এত কিছু পরেও, এত নিয়ম শৃঙ্খলা দিয়েও মানুষকে থামানো যাচ্ছে না। তারপরে যদি আমরা এই এই ভয়টা কি কোথা থেকে পাবো? ভগবান কি সরাসরি তোমাকে ভয় দেখাচ্ছে? ধরো ভগবান কি তোমাকে সামনে এসে ভয় দেখাচ্ছে, ও আলু মুলুম ভয় দেখাচ্ছে? এই যে মূর্খ কিছু মানুষ যখন প্রশ্ন করে, আমি কমেন্টে লিখতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না, কমেন্টে লিখবো না। কিছু মানুষ কমেন্ট মানে চিন্তা করো সে কি কমেন্টস লিখেছে। সে কমেন্টস লিখেছে, আর কতকাল এভাবে জন্ম মৃত্যুর ভয় দেখিয়ে ব্যবসা করে যাবেন? জন্ম মৃত্যুর ভয় দেখিয়ে ব্যবসা করা কি আছে বাবা? তোমাকে কেউ কি জোর করে নিয়ে আসে? মানুষকে জোর করে ধর্ম করানো সম্ভব? আমি একদিন বলেছিলাম না যে জোর করে ধর্ম হয়? ধর্ম অর্থ কি? ধর্ম অর্থ কি জানি? কি বলতো? ধর্ম অর্থ কি কেউ জানি? ধারণ করা। গুড। এই যে হেমা এক চমৎকার। ধর্ম অর্থ কি? ধারণ করা। অর্থাৎ তুমি কতটুকু ধারণ করবে তোমার ব্যক্তিগত ভাব থেকে, সেটাই হচ্ছে ধর্ম। জোর করে কখনো ধর্ম হয় না। তুমি যদি ইচ্ছে না থাকতো, আজকে ধরো বৃন্দার যদি ইচ্ছে না থাকতো, বৃন্দা কষ্ট করে বাড়ি থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে, তাকে জোর করে মন্দিরে পাঠানো যেত? অসম্ভব ঘটনা। ইচ্ছে না থাকলে পাঠানো যায়? বৃন্দা সকালে কি মার খেয়েছো? একজনও আছে যে সকালে বাসা থেকে ঘুম থেকে উঠে বাবা মা এমন বেদম পিটাইছে, তারপরে কান্না করতে 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 মন্দিরে আসছি? ছিল না। তার থেকে মারছে? মন্দিরে আসতে চাই নাই সেই জন্য, পড়া করি নাই সেই জন্য, কিন্তু মন্দিরে আসার জন্য মারছে, এরকম কিছু ছিল না। তাহলে মন্দিরে তুমি ইচ্ছে করে এসেছো, তোমাকে জোর করে আনতে পারে নাই, জোর করে আনা যায় না। ভগবানের সাথে ভালোবাসার সম্পর্কটা জোর করে হবে না, তাই না? তাহলে আমরা জন্ম মৃত্যুর ভয় দেখিয়ে কি কাউকে ব্যবসা করছি? যেই পণ্ডিত ব্যক্তি বলেছেন আমাদেরকে বা লিখেছেন, তিনি কোন ধরনের পণ্ডিত, কোন লেভেলের পণ্ডিত, তিনি আসলে আমি তাকেই বিচার করতে দিলাম, বাবা আপনি বিচার করুন যে আপনি কোন লেভেলের পণ্ডিত। আমরা কাউকে না বলি, ঠিক আছে? আচ্ছা, তাহলে জল্পনা কল্পনা প্রসূত কি করবে না, তিনি ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা থাকবে না। ইন্দ্রিয় সুখ ভোগ কেমন? গরম লাগতেছে, একটা এসি লাগাই দাও, ইন্দ্রিয় সুখ ভোগ করি। হ্যাঁ, আচ্ছা। ও চমৎকার, এই যে এসি লাগানোর কথা বলতে বলতে ভাঙা শুরু হয়ে গেছে। তাহলে এই যে অবস্থা, ইন্দ্রিয় সুখ ভোগটা, এসিটা একটা দূরের কথা। সেটা কেমন? সেটা হচ্ছে ইন্দ্রিয় সুখ মানে তোমাকে হঠাৎ করে কোনো কিছু দেখতে ভালো লাগছে। যেমন আমরা সারাদিন মোবাইলটা দেখতে কি ভালো লাগে, এখন মোবাইলে আমরা বেশি রিলস দেখি। রিলস রিলস 30 সেকেন্ডের, 20 সেকেন্ডের ভিডিও দেখি, রিলস, এবং এটা দেখতে কি মজা লাগে। কি মজা রে! কেন মজা? কারণ আমাদের ব্রেনটাকে অস্থির করে তোলে। আগে মানুষ 3 ঘন্টার মুভি দেখতো, আর এখন আমরা 3 ঘন্টার মুভি দেখারও ধৈর্য নাই। দেখো এটাও চলে গেছে, এখন আমরা 20 সেকেন্ডের রিলস দেখি, প্রতিনিয়ত স্ক্রলিং এ থাকি। ব্রেনটা কত বেশি কি হয়ে গেছে, তাড়নাজাত হয়ে গেছে, ব্রেনটা অস্থির। আর অস্থিরতা আমাদের খুব ভালো লাগে, রিলস দেখি, তাই না? এই রিলস দেখে কি হয় বলতো? মনে একটা সুখ পাই, আনন্দ পাই। একজন নাচানাচি করতেছে, আমি আনন্দ পাচ্ছি। একজন পাগলের মতো ভঙ্গিমা করতেছে, আমি মজা পাচ্ছি। এই যে ইন্দ্রিয় সুখ ভোগ। কিন্তু সেটা বাদ দিয়ে যদি পড়াশোনা করতে বলে, মেজাজটা খারাপ। যদি বলে একটু একটু হরিনাম কর, ধুর হরিনাম, আমি একটু, কিন্তু বসে বসে রিলস দেখছি, রিলস। জানেন আমি কি করতেছি? সারাদিন কি সুন্দর ভিডিও দেখতেছি। আরে ভিডিওতে দেখছি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে। হ্যাঁ জানেন, ভিডিওতে দেখেছি শুভেন্দু জিতে গেছে। ওমা, কি পৃথিবীর কর্ম উদ্ধার করে ফেলেছে। মানে ভিডিওতে সে একটা নিউজ দেখেছে, এটা পৃথিবীর কর্ম সব উদ্ধার হয়ে গেছে। কিন্তু এটা যদি বাদ দিয়ে বলা হয়, বাবা একটু পড়াশোনা কর, এই আমার মাটা পৃথিবীর সবচেয়ে খারাপ মা। বান্ধবীর সাথে গল্প করে, বান্ধবী জানিস আমার মা যদি না থাকতো পৃথিবীতে, আমি যে কি খুশি হইতাম। আরে মা যদি না থাকে তারপর টের পাবা যে কি ঘটনা। আর মা সামনে থাকলে মনে হয় মা দেখতে পাচ্ছি না, জম দেখতে পাচ্ছি। আর বাবার কথা নাই বললাম, বাবা কিছু করে না। খালি জিজ্ঞেস জিজ্ঞেস করা হোক যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসো, বাবাকে। কে সবচেয়ে বেশি ভালোবাসে? বাবা, কারণ বাবা তো সারাদিন বাসায় থাকে না। আমি যে কি করি সেটা তো বাবা দেখে না, আমি যে কি পরিমাণ হনুমান, এটা যদি বাবা দেখতো তাহলে মাংকি হনুমান বানাই দিত। এই তো বলছি না মাংকি বানর, এই মাংকি বানর বানানো। মা মারলে বাবা বাঁচায়, বাবা বাঁচাবে না, চিন্তা করলো। মা এমন বেদম পিটান দেয়, কারণ মা তো দেখে সারাদিনে কি পরিমাণ হনুমান অত্যাচার মার উপর যায়, কি পরিমাণ অত্যাচার মার উপর করি আমরা, তো মা কি করবে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইন্দ্রিয় সুখের ভোগের বাসনা পরিত্যাগ করে, ওই এই বাসনা পরিত্যাগ করে যখন কেউ পরিশুদ্ধ মনকে পরিশুদ্ধ করে, এই যে প্রভুরা দেখো কি কষ্ট করে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করার পরেও মঙ্গলারতির সময় দেখবা মন্দিরে কি ফাঁকা থাকে?
পূজারি একা একা মঙ্গল আরতি করে, সংসারও দাবা নরনীল করে। তুমি যত পরিশ্রম করো তুমি দেখবা যে তোমার রাত্রে 3টার সময়, একদিন মন্দিরে অনেক প্রোগ্রাম ছিল, মন্দির ক্লিন করে প্রভুরা ঘুমাইতে গেছে রাত 3টায়, দেখবা মঙ্গলাতির সময় ঠিক এসে দাঁড়ায় গেছে, পরেও আবার ঘুমাতে পারে, রেস্ট নিতে পারে, কিন্তু মঙ্গলাতির সময় ঠিকই সংসারও দাবা নরনীল চলে আসছে না সবাই। আর আমরা যদি একটু কোন রকম পরিশ্রম করি, মা ডাকছে কিরে কি বৃন্দা উঠো, বাবা কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমাইছি, কেন 4টা অঙ্ক করেছি, শেষ। মা বলছো ও আচ্ছা 4টা অঙ্ক করছি, ঠিক আছে বাবা একটু ঘুমা, কিন্তু আসলে যে কি করেছি ভগবান ছাড়া কেউ জানে না। ওকে, তাহলে এই অবস্থা পরিত্যাগ করে যিনি চেঞ্জ করে নিজেকে তৈরি করতে পেরেছেন তিনি হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির, এটা হচ্ছে সাধারণ লক্ষণ। তিনি যে কোনো কাজ ইন্দ্রিয় সুখ ভোগ করা না, তিনি নিজে না খাই অন্যকে খাওয়াবেন, তিনি নিজে সুখ দুঃখ ভুলে অন্যকে চেষ্টা করবেন ভালো রাখার জন্য, তার এটা হচ্ছে তার প্রথম লক্ষণ। সেকেন্ড লক্ষণ, তিনি কিভাবে কথা বলেন। আচ্ছা, তিনি কিভাবে কথা বলেন, দ্বিতীয় প্রশ্ন, তিনি কিভাবে কথা বলেন। তিনি কথা বলেন হুম হুম, তোকে আজকে যদি পাই তোর হাড্ডি চাবাই খাবো, তিনি এভাবে কথা বলেন। না রে সিধু, বন্ধু মাঝে মাঝে রাগ করে তোদের আজকে মাথা ফাটাই ফেলবে, এখান থেকে সরে যায়, এখন আধা ঘন্টা নিয়ে পিঠাবে সাথে নিয়ে। এখন সিধু গিয়ে আজকে শিখলো ক্লাসে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন। সিধু আজকে ক্লাসে শিখছে যে কি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, তিনি কৃষ্ণ ভাবনামৃত কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো কথা বলেন না। এবার সিধু গিয়ে বললো প্রভু থামেন, কি হয়েছে, এই আপনি যে কথা বলছেন আপনি তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সেকেন্ড কোশ্চেনটা পারেন না, তাহলে কি আপনি সেকেন্ড প্রশ্ন থেকে বাদ পড়ে গেছেন। যে কি কি ছিল, যে বৈষ্ণব হওয়ার মনে বড় ছিল স্বাদ, তৃণাদুপি শ্লোক থেকে পড়ে গেলাম বাদ। কেমন, বৈষ্ণব হইতে গিয়ে মনে অনেক স্বাদ ছিল কিন্তু তৃণাদপি শ্লোক থেকে বাদ হয়ে গেছে, কেন, কারণ তৃণাদপি শ্লোকটা কি, তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদাহরি, অর্থটা কি, অর্থ হচ্ছে তৃণের মতো সহিষ্ণু হতে হবে, তাই না, তৃণ কি ঘাস, ঘাসের মতো সহিষ্ণু, ঘাসকে আমরা পাড়া দিলে ঘাস কি আবার কাটা দেয়, ও আবার কষ্ট করে তুমি চলে গেলেন মাথাটা কোন রকম দিয়ে উঠে উঠে আবার দাঁড়ায় আবার একদম পাড়ায়, এরকম সুযোগ আছে, আমার কেউ সিমটি একটা দিলে আমি লাঠি আমাকে চিমটি মারছে, তাই না, আমাকে সিমটি মারলে আমি তারা খোঁচা মারি, তাই তো, এ বৃন্দা এই কাজটা করে, আমি ভালো আমি করি না, তাহলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি আমি খোঁচা মারি না, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হচ্ছে এইরকম, বুঝতে পেরেছি।